সুজির মশলা পুরিগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলেছে। আবারও একটা আমি ভেজে নিচ্ছি, উপর থেকে তেলের ছিটে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি জলখাবারের একটা রেসিপি বানিয়ে দেখাবো। একদম নতুন পদ্ধতিতে বানাবো, আর খুবই খেতে ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাইয়ের খুব পছন্দের হবে। তো কিভাবে বানাবো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি। হাফ কাপ সুজি নিয়েছি আর 1 কাপ ফুটন্ত গরম জল আমি দিয়ে দেব। জলটা একদম ফুটন্ত হতে হবে। হাফ কাপ সুজি আর 1 কাপ ফুটন্ত গরম জল। এবার আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এসেছি। সুজিটা একদম নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সেদ্ধ করা আলু। আলুটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুটা খুব বড় না, ছোট সাইজেরই আলু। এবার দিয়ে দেব সামান্য জিরে, সামান্য দিয়ে দেব চিলি ফ্লেক্স। আপনারা শুকনো লঙ্কা কুচিয়ে দিতে পারেন। কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দেব ভাজা মশলা। এখানে ধনে, জিরে আর সামান্য গরম মশলা আছে। দিয়ে দেব চাট মশলা আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব সামান্য আদা বাটা। এবার আদা বাটাটাও আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য আটা। এবার ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। কচুরি, লুচি, ডালপুরি এইসব খাওয়া আপনারা ভুলে যাবেন। খেতে এতটাই টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাইয়ের খুব পছন্দ হবে। বাচ্চাদের টিফিনেও আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। বন্ধ কর ক্যামেরা। খুব বেশি আটা লাগেনি, হাফ কাপের মতো লেগেছে। এবার আমি চাপা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। সামান্য তেল হাতে বুলিয়ে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। এইরকম বড় বড় করে লেচি কাটবো।
বেলন পিঁড়িতে সামান্য তেল বুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে তেল বুলিয়ে নিয়েছি। এবার আমি বেলে নেব। একটা গ্লাস নিয়েছি, এই গ্লাস দিয়ে আমি কেটে নেব গোল গোল করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব মোটাও না আর খুব পাতলাও না। এইগুলোও আবার বানিয়ে নেব। আবারও গ্লাস দিয়ে কেটে নেব। বন্ধুরা, সবগুলো আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সবগুলো আমি বেলে নিয়েছি। উনানটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়েছি, তেলটা ভালো মতো গরম করে নেব, তারপর এগুলো আমি ভেজে নেব। সুজির মশলা পুরিগুলো ভেজে নিচ্ছি। আমি একটা একটা করে ভাজছি, আপনারা চাইলে দু তিনটেও একসাথে ভেজে নিতে পারেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলেছে। আর খুব খাস্তাও হয়েছে। এই একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। আবারও একটা আমি ভেজে নিচ্ছি। উপর থেকে তেলের ছিটে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো হয়। আর বেশি কড়া করে ভাজবো না। এবার আমি এটা তুলে নেব। আবারও একটা আমি সাইড দিয়ে দিচ্ছি। আমি একসাথে তিনটে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি একটা একটা করে ভেজে দেখালাম আপনাদেরকে, এবার আমি তিনখানা ভেজে দেখাবো। আবারও একটা আমি সাইড দিয়ে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ফুলকো হয়েছে। আর উনানের আঁচটাও খুব জোরে দেওয়া হয়ে গেছে। এবার উল্টে দেব। আর এটা ভাজা হয়ে গেছে, আর বেশি কড়া করব না। এবার আমি তুলে নেব। বন্ধুরা, সুজি আর আলুর মশলা পুরিটা আমার বানানো হয়ে গেছে। আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি হবে। খুবই সুন্দর হয়েছে। আপনারা একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। বন্ধুরা, এই জলখাবারের রেসিপিটা আপনারা সকালবেলাও বানিয়ে খেতে পারেন বা সন্ধেবেলাও বানিয়ে খেতে পারেন। প্রতিটা সুজির
মশলা পুরেই ফুলকো হয়েছে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও ভীষণ টেস্টি হবে। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।